আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর ছাদে আসছি, কিন্তু আমার হাজব্যান্ডের নিষেধ আছে ছাদে যেন আমি না আসি, কারণ আমি প্রচুর অসুস্থ। আমার মানে শরীর এত খারাপ। আর সিঁড়িটার তো উঠার সময় দেখছেন সিঁড়িটার অবস্থা। ও বকবে যে তুমি কেন ছাদে গেছো, যদি মাথা টাথা ঘুরে পড়ে যাইতা, তুমি অসুস্থ মানুষ। তারপরে আমি চলে আসলাম। ও সকাল সকাল যাওয়ার সময় বেডশিটটা ধুয়ে দিছে। আমি আসলাম যে বেডশিটটা দিয়ে দিই, তাহলে শুকাই যাবে। কিন্তু রোদ নেই, কিন্তু প্রচুর হাওয়া বইতেছে, আর এই হাওয়ায় হয়তো শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো যেহেতু ছাদে চলে আসছি, আপনাদেরকে কিছু গাছ দেখাবো, সবজি গাছ। প্রথমে দেখাই পাথরকুচি গাছ। দেখছেন এখানে আদা গাছ আছে আর পাথরকুচি গাছ। এই পাতাগুলো কে কে চিনেন? আর এখানে কাঁচামরিচ, ধনে পাতা, এরপরে পুঁই পাতা, অনেক সবজি আছে। কারণ বৃষ্টি হয়েছে তো, এই কারণে সব কিছু একদম সবুজ সবুজ হয়ে আছে। এই যে কচু গাছ আছে, এই যে কচু পাতাগুলো কিন্তু ভাজি করে খাওয়া যায়। কচুর কিন্তু কিছুই পেলা যায় না, পাতা খাওয়া যায়, ডাঁটা খাওয়া যায়, তারপর কচুর মুখি খাওয়া যায়, এরপর লতি খাওয়া যায়, সব খাওয়া যায়। এখানে কাঁচামরিচ আছে। আরেকটা হচ্ছে দেখেন, আরেকটা গাছ আছে, এটা আপনারা চিনেন? এটা হচ্ছে ধুন্দুল গাছ। আমরা বলি যে ধুন্দুল গাছ। এই ধুন্দুল গাছের একটা বৈশিষ্ট্য আছে, বলবো দাঁড়ান। দুইটা ধুন্দুল ধরছে। একটা হচ্ছে যে ধুন্দুল খাওয়া যায়, আর একটা হচ্ছে যে ধুন্দুলের যে কচি কচি পাতাগুলো আছে না, এইগুলা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। মানে মাছের ঝোল করবেন, মাছের ঝোলের সাথে যদি দেন, খেতে অনেক মজা লাগবে। আর এটা হচ্ছে পুঁই পাতা। এই পুঁই পাতাগুলো আমরা বাজার থেকে যেগুলো আনি, এগুলো হচ্ছে একটু মানে মোটা মোটা টাইপের, আর এগুলো হচ্ছে পাতলা পাতলা। এগুলো রান্না করলেও, কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে মজা আছে। এই শাকগুলো চিনেন? আমরা এগুলাকে বলি কানাইয়ার শাক। এই শাকগুলো দিয়ে ভর্তা করা যায়, বুঝছেন? আর দেখেন এটা কি গাছ? এটা হচ্ছে জলপাই গাছ। অনেক ফুল আসছে, বাট জলপাই ধরে নাই। এখন বাসায় চলে যাব, রান্নাবান্না করা আছে, শুধু ভাত বসাবো আর তরকারিগুলো গরম করে নিব। আমার হাজব্যান্ড চলে আসবে। সো এখন বাসায় যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।